ফেসবুকে কি ইনকাম আবার শুরু করছে দেওয়া, মানে ভরপুর ইনকাম দিচ্ছে, সেটাই তো দেখতে পাচ্ছি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র 213 ভিউসে 3 সেন্ট। বুঝতে পারতেছেন, এই 3 সেন্ট পাইতে অনেক সময় আমাদের 5K অথবা 10K ভিউ লাগে। এইখানে 213 ভিউতে কিভাবে 3 সেন্ট দিল, এটা আমাদের প্রশ্ন কিন্তু থেকেই যায়। এইটা সবার ক্ষেত্রে হচ্ছে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে। এটা নিয়ে আজকে কথা বলবো। আসলে কোন ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। অনেক গবেষণা বলেন অথবা রিসার্চ বলেন, রিসার্চ করার পর দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে একটু ইনকামটা বেশি দিচ্ছে। এবং আপনারা জানেন ফেসবুক কিন্তু বর্তমানে বোনাস আকারে ইনকামটা দিয়ে থাকে, মানে ভিউ এর উপর বোনাস কাউন্ট করে, সেই বোনাসটা হিসাব করেই কিন্তু আমাদেরকে ইনকাম দিচ্ছে। তো এই বোনাস হিসাব করার কারণে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকামটা কমে গেছে। এখন এই ইনকাম কমে গেছে, বাড়বে কিনা এটা নিয়ে একটু পরেই কথা বলতেছি। তার আগে বলতেছি যে এই যে 213 ভিউয়ে কিভাবে 3 সেন্ট পাইলাম, এটা একটা অবিশ্বাস্য না? আপনি বুঝতে পারতেছেন এখানে যদি 10K হয় তাহলে এখানে কত ডলার হবে। তো এইভাবে তো ইনকাম দিচ্ছে না, তাহলে এই পোস্টে কিভাবে পাইলো? দেখেন, আমরা রিসার্চ করে বা গবেষণা করে যেটা দেখলাম সেটা হলো গিয়ে ফটো পোস্টে ইনকামটা একটু অন্য লেভেলের দিচ্ছে, মানে একটু বেশি দিচ্ছে। কারণ আপনারা জানেন রিলসে যদি কোনো ধরনের একটু ভায়োলেন্স হয় তাহলে কিন্তু সেখানে অ্যাড দেখানো বন্ধ করে দেয়, কিন্তু ফটোতে কিন্তু ওই বিষয়টা নাই। ফটোতে আপনার ফটো যখন কেউ দেখবে সেখানে যদি একটা অ্যাড শো করে, তো সেখান থেকে সেই রেভিনিউটা কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু রিলস এর ক্ষেত্রে উল্টো হয়। রিলস এর ক্ষেত্রে যদি আপনার ওই ভিডিওটা যদি কোনো ধরনের কোনো ভায়োলেন্স করে থাকে তাহলে আপনি টোটালি অ্যাড দেওয়া বন্ধ করে দেয় এবং আপনি সেখান থেকে কিন্তু ইনকামটা পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে এখন কি বুঝলাম, এইটাই যে ফটোতে একটু আলাদা সাপোর্ট বা আলাদা সুবিধা পাচ্ছি। এখন সব ক্ষেত্রেই যে ফটোতে এরকম হচ্ছে এমন কিন্তু না, রিলসেও কিন্তু হচ্ছে। এখন মেন বিষয়টা হচ্ছে ওই যে আমি প্রথমে বলছি যে ফেসবুকে যে বোনাস সিস্টেম আকারে আমাদেরকে ইনকাম দিচ্ছে এইটা। এখন এই বোনাস সিস্টেমে দিলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু খুবই হতাশাজনক এবং লস। ফেসবুক কি করে, আমরা অনেক সময় দেখি অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অথবা যে কোনো কিছু কিন্তু বুস্ট করে। তো সেই বুস্টটা কিভাবে করে? ফেসবুকের মাধ্যমে করে। তো ফেসবুক সেখান থেকে কি নেয়? ডলার নেয়। তো সেই ধরনের পোস্ট গুলো কিন্তু আমরা অনেক সময় ভিডিও দেখতে গেলে বা ফটো দেখতে গেলে বা যে কোনো জায়গায় কিন্তু সেই অ্যাড গুলো কিন্তু আমরাও দেখতে পাই। তো এই যে আমরা অ্যাডটা দেখলাম এবং যে বুস্ট করাইলো সে, ফেসবুককে যে ডলার দিল, সেখান থেকে কিছু রেভিনিউ কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসেন, যারা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করেন, তারা কিছু অংশ পান, বোনাস আকারে পান। আগে যেভাবে দিত, অ্যাড অন রিলস এর সময় যেভাবে দিত সেরকম কিন্তু এখন আর দিচ্ছে না। তো এখানে আমাদেরকে হতাশ করছে। তো এই যে বোনাস সিস্টেম, এই বোনাস সিস্টেম আমার মনে হয় বেশি দিন থাকবে না। কারণ অলরেডি আমরা সবাই কিন্তু জানি যে এখানে কিভাবে ফেসবুক আমাদেরকে ডলার দেয় বা এখানে আমরা কিভাবে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করি। এইভাবে বেশি দিন চালাইতে পারবে না। বেশি দিন যদি চালায় তাহলে কিন্তু ফেসবুক এখান থেকে ধরা খাবে। কারণ কন্টেন্ট ক্রিয়েটররা আস্তে আস্তে এখান থেকে চলে আসবে, ফিরে আসবে, মানুষ এখান থেকে চলে আসবে। তো সেই ক্ষেত্রে কি হবে? ফেসবুকে কিন্তু এখান থেকে সরে আসতে বাধ্য হবে। যখনই সরে আসবে তখনই তাদেরকে আবার সেই অ্যাড রিলসে যেমন ইনকাম দিত সেরকম দিতে হবে। তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, মনে হয় যে এটা বেশি দিন রাখতে পারবে না, আবার সেইভাবেই দিতে হবে। কারণ মানুষ সবাই জানে এবং ফেসবুকে টিকে থাকতে হলেও এভাবে করতে হবে। এখন আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন, ফেসবুককে আগে যেভাবে মানুষ প্রফেশনালি নিত সেইটা এখন প্রফেশনালি না নিয়ে অপশনাল রাখতে হবে। আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো জায়গায় কাজ করতে হবে এবং ফেসবুককে আপনি অপশনাল হিসেবে রাখতে পারেন। একদম ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে হয়তো বা দেখা যাবে যে কিছুদিন পর ফেসবুক যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ওই জায়গায় যাইতে পারবেন না। তো আপনাকে ফেসবুকটা অপশনালি রাখতে হবে। আপনি দৈনন্দিন যেমন ব্যবহার করেন সেরকমই ব্যবহার করবেন এবং আগে যেমনটা একটু সিরিয়াস ছিলেন ওরকমই সিরিয়াস থাকতে হবে। তবে আপনি এখান থেকে যে প্রফেশনাল লেভেলের যে ব্যাপারটা ছিল আগে, ওই ব্যাপারটা কিন্তু এখন আর না নেওয়াটাই ভালো। আপনাকে অন্য লেভেলে নিতে হবে, মানে অপশনাল রাখতে হবে। তাহলে আপনি হয়তো বা একটু নিজেকে একটু রিল্যাক্স রাখতে পারবেন। আর যদি আপনি ওটার উপর বেশি প্রত্যাশা করেন এবং আপনার প্রত্যাশা অনুযায়ী পাচ্ছেন না, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে কিন্তু এখান থেকে একদম চিরতরে চলে যাবেন। তো তার সাথে আমি মনে করি এটাকে আপনি অপশনাল ভাবে রাখেন এবং লেগে থাকেন। এবার আসি যে ইনকামের যে ব্যাপারটা, ফটো এবং রিলসের যে পার্থক্য, শুধু এইটাই না, অনেক সময় দেখা যায় যে প্রোফাইলেও কিন্তু মোটামুটি ভালো ইনকাম হচ্ছে পেজের চাইতে। এখন আপনারা আবার এটা করেন না যে পেজ বাদ দিয়ে আবার প্রোফাইলে ফিরে যায় না, কারণ আপনি যেখানে আছেন এটাতেই লেগে থাকেন। এটা ঠিক হইতেই পারে, স্বাভাবিক। ফেসবুক যে সবসময় একই রকম থাকবে এমন কিন্তু না, এটা চেঞ্জ হবে। চেঞ্জ হলে পর কিন্তু আপনি আবার সেই শুরু থেকে করা এবং আপনার এখন যে বর্তমান পেজে আছেন সেখানে আসা অনেক সময়ের ব্যাপার। তো প্রোফাইলে সব ক্ষেত্রে যে সবসময় বেশি দেয় এমন না, তবে তুলনামূলকভাবে প্রোফাইলে একটু বেশি সুবিধা দিচ্ছে। তো এটা নিয়েও ঘাবড়ানোর কিছু নাই, যেখানে আছেন এখানেই লেগে থাকেন। আমার সর্বাপেক্ষা হচ্ছে ইনকাম হবে, তবে আপনাকে ফটো পোস্ট করেন, ভালো ভালো ফটো নিয়ে কাজ করেন, এঙ্গেজমেন্ট ভিউ হলে এখান থেকে আপনি ভালো একটা সাপোর্ট পাচ্ছেন। পাশাপাশি আপনাকে ভিডিও নিয়েও কাজ করতে হবে।
কারণ ভিডিওতে অবশ্যই ইমপ্রুভ আনবে, এটা আমাদের বিশ্বাস। তো এই ছিল আজকের মূল ভিডিও। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে বন্ধু, আসসালামু আলাইকুম।